আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি পার্ট 2। আজকে এমন একটি মেথড শেয়ার করব যে মেথডটি আপনারা সমস্ত ইউটিউবে ঘাটলেও পাবেন না। এই মেথডটি আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, আপনারা যখন বাংলাদেশে কাজ করেন আপনারা 1000 ভিউর জন্য সেখান থেকে $1 করে পাচ্ছেন। এবং আমি আপনাদেরকে যে মেথডটি শেয়ার করতে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে নেদারল্যান্ড অ্যান্ড্রয়েড থেকে যদি আপনারা ক্লিক আনতে পারেন, প্রতি ক্লিকের সিপিএম থাকবে $18। এবং যে বেস্ট যে সিপিএম রয়েছে, আমরা যদি নিচে স্ক্রল করি, ইউনাইটেড স্টেট, এখান থেকে ক্লিক আনা অনেক হার্ডলি, কারণ এইসব কান্ট্রির লোকজন অনেক স্মার্ট হয়ে থাকে। এবং আপনারা যদি এখান থেকে নেদারল্যান্ড রয়েছে, এবং আমি আপনাদের জন্য কিছু কান্ট্রি সিলেক্ট করে রেখেছি এবং কিছু ওয়েবসাইট সিলেক্ট করে রেখেছি, যে ওয়েবসাইট এবং কান্ট্রির মাধ্যমে আপনারা এখান থেকে একটি ভালো একটি মেথড ইনকাম করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে নাইজেরিয়া, এখান থেকে নাইজেরিয়া এবং রোমানিয়া, এই দুইটা কান্ট্রি এবং নেদারল্যান্ড, এই তিনটা কান্ট্রিতে আপনারা প্রতিদিন যদি 2 ঘন্টা করে সময় দেন, যদি 6 ঘন্টা সময় দেন, তাহলে এখান থেকে মিনিমাম ভালো মানের একটি ইনকাম করে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? যদি আপনারা $10 উপর সিপিএম আসে, তাহলে পার 1000 ক্লিকে আপনারা $10 উপর ইনকাম করতে পারবেন, পার 1000 ইমপ্রেশনে। ঠিক আছে? তো আমরা কিভাবে নাইজেরিয়া, রোমানিয়া এবং নেদারল্যান্ডের যে আপডেট টপিকগুলো রয়েছে এবং আপডেট যে মেথডটি রয়েছে সেখানে কিভাবে কাজ করবেন, আমরা যদি আমাদের ওয়েব ব্রাউজারে পুনরায় ওপেন করি এবং আমরা যদি সরাসরি এখান থেকে স্ক্রল করি এবং এখানে নতুন একটি ট্যাব নেবেন এবং এখানে লিখবেন নাইজেরিয়া 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 আপডেট টুডে। নাইজেরিয়া আপডেট টুডে লেখার পর নিউজ অপশনে চলে আসবেন এবং এখান থেকে দেখতে পারবেন 3 ঘন্টা আগে এবং একটি নাইজেরিয়ার আপডেট এসেছে, এটা আপডেট নিউজ। এই আপডেট নিউজ অপশনে ক্লিক করবেন এবং আপনারা সরাসরি নতুন আরেকটি ট্যাব নেবেন এবং এখান থেকে আপনারা ব্লগার চলে যাবেন। আপনারা কিভাবে এখান থেকে ওয়েবসাইট ক্রিয়েট করবেন এবং ওয়েবসাইটে আপনার অ্যাডগুলো সেট আপ করবেন, সমস্ত কিছুর ভিডিও আমাদের যে আগের যে পার্ট 1 ভিডিও রয়েছে সেখানে দেখতে পারবেন। তো আমরা এখান থেকে প্লাস অপশনে ক্লিক করব এবং পুনরায় আমরা এখান থেকে বাটনে ক্লিক করে এখানে চলে যাব এবং এখান থেকে এতটুকু কপি করে নিব এতটুকু কপি করে নেবেন এবং পুনরায় আপনার ব্লগারে চলে আসবেন এবং এখান থেকে এটি পেস্ট করে দিবেন এবং এটা পেস্ট করে আবার পুনরায় এখান থেকে সিলেক্ট অল ক্লিক করে আবার কপি করে নেবেন এবং এখানে পোস্টের এখানে এটি সিলেক্ট করে দিবেন এবং এটি একটু লং করে দিবেন যেন আপনার পোস্টটা প্রফেশনালি মনে হয়। আমরা এখান থেকে প্যারাগ্রাফ অপশনে চলে গেলাম, এখান থেকে হেডিংয়ে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে এটি স্ক্রল করবেন এবং পুনরায় আপনি এখানে চলে আসবেন এবং এটি নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন আমাদের একটি অ্যাড এসেছে। আমরা যদি অ্যাডটি কেটে দিই, তো আমরা যদি এখান থেকে এনইআরসি একটি কোম্পানি, এখান থেকে ইলেকট্রিক একটি কোম্পানির বিষয়ে এখানে পোস্ট করা হয়েছে। এনইআরসি লিখে যদি আমরা এখানে সার্চ করি, এনইআরসি ইমেজে চলে যাবেন এবং এখান থেকে এটি কপি করবেন, এটা ডাউনলোড করে নেবেন এবং এখান থেকে যে কোনো একটি পিকচার কপি করে নেবেন। কপি করে নিয়ে পুনরায় আপনারা আপনার ব্লগারে চলে যাবেন এবং এখান থেকে আপনারা ডান সাইডে একটু স্ক্রল করবেন, এখান থেকে গ্যালারির মতো একটি অপশন দেখতে পারবেন। এখান থেকে আপলোড ইওর কম্পিউটার অপশনে ক্লিক করবেন, এখান থেকে ব্রাউজার অপশনে ক্লিক করে আবার পুনরায় ব্রাউজার অপশনে ক্লিক করবেন। এখান থেকে এই পিকচারটি সিলেক্ট করে নেবেন
যদি আমরা পিকচারটা সিলেক্ট করে নিই, তার পরবর্তীতে আবার পুনরায় এখানে চলে আসবেন। এখান থেকে এখানে অল্প একটু কপি করবেন, এক প্যারাগ্রাফ পর্যন্ত কপি করবেন। এটা যদি এক প্যারাগ্রাফ পর্যন্ত কপি করি, আবার পুনরায় আমাদের এখানে চলে আসবেন এবং এখান থেকে এটি পোস্ট করে দিবেন। এবং এইটা যদি আমরা একটু শর্ট টাইপ করি, এখান থেকে নর্মালে যাবেন, যে নর্মাল করে দিবেন। দেখতে পাচ্ছেন এটি নর্মাল হয়ে গিয়েছে। তার পরবর্তীতে আপনাদের যে কাজটা হচ্ছে, আপনারা আবার নতুন একটি ট্যাব নেবেন এবং এখান থেকে রিড মোর একটি বাটন নেবেন। রিড মোর বাটন ক্লিক করবেন, ইমেজে চলে যাবেন, এখান থেকে যে কোনো একটি বাটন সিলেক্ট করে নেবেন। আমরা যদি এই বাটনের উপর ক্লিক করি, এটি ক্লিক করবেন এবং পুনরায় আপনার গ্যালারিতে ওয়েব ব্লগারে চলে যাবেন এবং এখান থেকে আবার আপনারা একটু গ্যালারি অপশনে সিলেক্ট করবেন, আপলোড ফর্ম কম্পিউটারে চলে যাবেন এবং ব্রাউজার অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে এই পিকচারটি ক্লিক করে নিয়ে ডান অপশনে ক্লিক করে দিবেন। আমরা এটা নিচে নিয়ে চলে আসব। যদি এখান থেকে এটি কেটে দিই, পুনরায় নিচে আসি, এখানে ক্লিক করবেন এবং তার পরবর্তীতে আবার গ্যালারি অপশনে ক্লিক করবেন, আপলোড ফর্ম কম্পিউটারে যাবেন, ব্রাউজার অপশনে ক্লিক করবেন, এটা সিলেক্ট করবেন, ডান করবেন। দেখতে পাচ্ছেন এটি নিচে চলে এসেছে। তো আমরা যদি এখান থেকে এটি ছোট করে দিই, ছোট করে দিবেন এবং এখানে কি করবেন, আপনারা সরাসরি আপনার অ্যাড্রেসটাতে চলে যাবেন। আমরা যদি সরাসরি আমাদের অ্যাড্রেসটাতে ওপেন করি এবং আমরা এখান থেকে আমরা একটি ডাইরেক্ট লিঙ্ক নিয়ে নিব। এখান থেকে যদি আমরা ডাইরেক্ট লিঙ্কটি নিয়ে নিই, এখান থেকে গেট কোডে ক্লিক করবেন, এখান থেকে এটি কপি কোড ক্লিক করবেন, কোড কপি হয়ে গিয়েছে। আমরা পুনরায় আমাদের ব্লগারে চলে যাব। আসার পরে এখানে রেড মোড়ে এখানে এটি পেস্ট করে দিবেন। তো আমরা লিঙ্ক পেস্ট করার জন্য এখানে ক্লিক করবেন, এখানে সম্পূর্ণ সিলেক্ট অল করে ক্লিক করে দিবেন এবং পুনরায় এখানে এটি পেস্ট করে দিবেন এবং তার পরবর্তীতে এখানে ওপেন সাইট লিঙ্ক করে এখানে অ্যাপ্লাই করে দিবেন এবং পুনরায় এই পিকচারে এখানে ক্লিক করবেন, সিলেক্ট অল করবেন, কেটে দিবেন এবং পুনরায় এখানে পেস্ট করে দিয়ে এটা ওপেন দিস ইস লিঙ্ক এ নিউ উইন্ডো ক্লিক করবেন এবং এটি পোস্ট করে দিবেন। আপনাদের কাজ শেষ। পোস্ট করার পরবর্তীতে এটি কপি করবেন এবং এখানে চলে যাবেন এবং এখান থেকে যে কোনো একটি শর্ট নোট সিলেক্ট করে নেবেন। আমরা একটি শর্ট নোট সিলেক্ট করে নিচ্ছি এবং এখান থেকে যদি আমরা এটি কেটে দিই, পেস্ট করবেন
শর্টনার ইউআরএল ক্লিক করবেন, এখান থেকে এটি শর্ট হয়ে গিয়েছে। আমি যদি কপি ইউআরএল ক্লিক করি এবং এখান থেকে যদি আবার পুনরায় নতুন একটি ট্যাব নিই এবং এটি পেস্ট করি, গো অপশনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের পোস্টটা চলে এসেছে। এবং আমরা যদি নিচে স্ক্রল করি এখানে রিড মোর বাটনে ক্লিক করি, আমাদের নতুন একটি ডাইরেক্ট লিঙ্কে সরাসরি নিয়ে চলে যাবে। ঠিক আছে, তো আপনার পোস্টটা কমপ্লিট হয়েছে, আপনার লিঙ্কটি পুনরায় এখান থেকে বের হয়ে আসবেন এবং এখানে নিউ যে কোনো একটি নোটপ্যাডে যদি নতুন একটি পোস্ট এখানে লিঙ্কটি এখানে কপি করে রাখি এবং পুনরায় আমরা আমাদের যদি ব্লগারে চলে যাই, এখান থেকে এটি কেটে দিব এবং এখান থেকে পুনরায় আমরা যদি এখানে ভিজিট করি, এখান থেকে অল্প একটু কপি করবেন, কপি করার পরবর্তীতে আপনারা আবার নোটপ্যাডে চলে যাবেন, নোটপ্যাডে আসার পর এখানে একটু পেস্ট করে দিবেন এবং এখানে লিখবেন রিড মোর, এখানে এটি সিলেক্ট করে দিবেন। আপনারা এখান থেকে এটি স্ক্রল করবেন, তার পরবর্তীতে এখানে এটি পোস্ট করবেন কোন সাইটে। আপনারা এখান থেকে লিঙ্কডইনের মাধ্যমে আনলিমিটেড ট্রাফিক নিতে পারবেন, কিন্তু আমি আপনাদের আজকে এমন একটি মেথড দেখাবো যে মেথড থেকে আপনারা আনলিমিটেড ট্রাফিক নিতে পারবেন। ঠিক আছে, আপনারা সরাসরি ফেসবুকে চলে যাবেন এবং এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবেন, সার্চ করবেন নাইজেরিয়া নিউজ, নাইজেরিয়া নিউজে ক্লিক করবেন এবং এখান থেকে স্ক্রল করলে দেখতে পারবেন এখানে গ্রুপে চলে যাবেন। এখান থেকে যদি আমি বাংলায় স্পেলিং করি নাইজেরিয়া নিউজ, তো আপনাদের সর্বপ্রথম যে কাজটি থাকবে, আপনারা একটি প্রফেশনাল বাইরের কান্ট্রির যে প্রোফাইলগুলো রয়েছে সেই প্রোফাইলগুলোর মতো প্রোফাইল ক্রিয়েট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার একটি প্রোফাইল রয়েছে এবং এখান থেকে যদি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু নোটিফিকেশন রয়েছে, ফ্রেন্ড রিকোয়েস্টও রয়েছে। আপনারা এখান থেকে যদি সার্চ করেন নিউজ নাইজেরিয়া এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু পেজ রয়েছে। আপনারা কিছু পেজে লাইক করে দিবেন এবং এখান থেকে কি করবেন, আপনারা সর্বপ্রথম আপনারা এখান থেকে এখানে চলে আসবেন এবং এখান থেকে এটি কপি করে নেবেন। তো আমরা যদি এটি কপি করে নিই, কপি করে নেবেন। আমি আপনাদেরকে আজকে দুইটি মেথড শেয়ার করব, একটি হচ্ছে ফেসবুক থেকে এবং আরেকটি হচ্ছে লিঙ্কডইন থেকে। দেখতে পাচ্ছেন এটি 2020 সালের পোস্ট, আমরা এটি এখানে পোস্ট করে কোনো লাভ হবে না। আমরা যদি এটি সেভ করে দিই, নাইজেরিয়া নিউজ টুডে এখানে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন জুনের 29 তারিখ, এটিও অনেক আগেকার গ্রুপ। আমরা যদি পরবর্তী গ্রুপে ভিজিট করি, আপনাদেরকে ভিজিট করতে হচ্ছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটি 54 মিনিট আগে পোস্ট হয়েছে। আমরা যদি এখানে কমেন্ট করি, এভাবে আপনারা একটি গ্রুপে 5টি করে কমেন্ট করবেন। ঠিক আছে, আপনাদের 10টা 15টা আইডির প্রয়োজন হচ্ছে। আপনারা
10টা 15টা আইডি কিনেও নিতে পারবেন এবং কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট কিনবেন আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করতে চান সে রিলেটেড আমার কাছে একটি মেথড রয়েছে। আপনারা এই সম্পর্কে ভিডিও চাইলে আমরা পরবর্তীতে আনলিমিটেড কীভাবে আপনারা ভিডিও মেক করবেন সে রিলেটেড ভিডিও মেক করে দিব আপনাদেরকে, ঠিক আছে। তো আমরা যদি আবার এখান থেকে স্ক্রল করি, এখান থেকে দেখতে পাচ্ছেন ব্রেকিং নিউজ নাইজেরিয়া। আমরা এখান থেকে এগুলো আপডেট সব নিউজ। আমরা যদি এখান থেকে পেস্ট করে দিই এটা একদিন আগে, আমরা দেখব কোন গ্রুপগুলোতে আমাদের পোস্টগুলো, এই যে এগুলাতে যদি আমরা ব্রেকিং নিউজ নাইজেরিয়াতে চলে যাই এবং এই গ্রুপে প্রথমত আপনাদেরকে জয়েন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন 72কে নাইজেরিয়ার মেম্বার রয়েছে। আমরা এখান থেকে ফটো অপশনে ক্লিক করব এবং পরবর্তীতে আমরা এখান থেকে নাইজেরিয়ার যে কোনো একটি সিলেক্ট করে নিব এবং এখান থেকে আমরা এটি পেস্ট করে দিয়ে এখান থেকে পোস্ট করে দিব, ঠিক আছে। তো আমাদের দেখতে পাচ্ছেন এগুলো 16 মিনিট আগে। আমরা এখানে এগুলো কমেন্ট করব, থ্যাঙ্কস ফর শেয়ারিং ইউর পোস্ট অ্যান্ড অ্যান্সার উইথ দ্য অ্যাডমিন। আমরা এখান থেকে এটি পেস্ট করব। দেখি আমাদের কমেন্টটাই এখানে পেন্ডিংয়ে রাখে না সাবমিট করে, পেন্ডিংয়ে রাখছে সেহেতু আমরা এই গ্রুপটা স্ক্রল করব, এই গ্রুপে আমরা পোস্ট করব না। আমরা যদি আরও নিচে স্ক্রল করি দেখতে পাচ্ছেন আমাদের বেশ কিছু আরও গ্রুপ রয়েছে। আমরা এই গ্রুপগুলোতে জয়েন করব। পুনরায় আমরা এখান থেকে দুটি সিলেক্ট করে দিব এবং পোস্ট করব। যেহেতু আমাদের পোস্টটা প্রফেশনাল মতো রয়েছে, এখান থেকে আপনারা 30 মিনিটের মধ্যে 100% এখান থেকে এটি পেন্ডিং রাখবে না, তো অ্যাডমিন এখান থেকে পোস্ট করে দিবে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে 182কে মেম্বার রয়েছে। আমরা এখানে পোস্ট করলাম, এটা পোস্ট অলরেডি সাবমিট হয়ে গিয়েছে। আমরা যদি এটার কমেন্ট বক্সেও এটি সিলেক্ট করে দিই, যেহেতু এখানে অনেক মেম্বার রয়েছে তারা পোস্ট করতেছে, তার জন্য আমাদের যে পোস্টটি করেছি সেটি উধাও হয়ে গিয়েছে। তো আপনারা এইভাবে আনলিমিটেড পোস্ট করবেন এবং প্রতিদিন আনলিমিটেড এখান থেকে গ্রুপগুলো রাখবেন। যেমন আমাদের যে এই গ্রুপটা রয়েছে, এই গ্রুপটা আমাদের যেহেতু সরাসরি পোস্ট নিয়েছে, আমরা এটি কি করব, আমরা এখান থেকে 3 ডট বাটনে ক্লিক করব। এখান থেকে এটি পিন গ্রুপ করে রাখবো এবং এখান থেকে আপনারা আরও কি করতে পারেন, আপনারা এখান থেকে এটি কপি করে রাখতে পারবেন। কপি করার জন্য আপনারা কি করবেন, তো আপনারা থ্রি ডট বাটনে ক্লিক করবেন, শেয়ার অপশনে ক্লিক করবেন, এখান থেকে কপি লিঙ্ক করে আপনারা আপনাদের যে নোটপ্যাড রয়েছে এখানে গ্রুপ লিখে, গ্রুপ নাইজেরিয়া লিখে এখানে আপনি গ্রুপের লিঙ্কগুলো পেস্ট করে রাখবেন এবং এখান থেকে গ্রুপের লিঙ্কগুলো পেস্ট করে রাখবেন। এভাবে আপনারা প্রতিদিন প্রায় 50টা 30টা গ্রুপে পোস্ট করবেন। এখান থেকে জানেন আপনারা পার ক্লিকের জন্য $18 CPM পাচ্ছেন। তো আপনারা যদি এভাবে নেদারল্যান্ড আরও যে রোমানিয়া যে কান্ট্রিগুলো রয়েছে আপনারা সেম মেথডে কাজ করবেন। এবং লিঙ্কডইনে আরও একটি মেথড রয়েছে। আজকের ভিডিওটি 18 মিনিট প্লাস হয়ে গিয়েছে, তার জন্য আমাদের ভিডিওটা এ পর্যন্ত শেষ করা লাগতেছে, কারণ একটা লং ভিডিও করলে আপনারা ভিডিওটা কখনো দেখেন না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং অবশ্যই একটি কমেন্ট করে যাবেন আপনারা পরবর্তী নেক্সট আপডেট পার্ট 3 ভিডিওটি চান নাকি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।